ভাই, দীর্ঘ 100 দিন তোমার সাথে কথা আছে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কি ছেলে মেয়ের কি অবস্থা কি? ভালো। তা মেয়ে তো আজ কদিন স্কুলে যাইতিস না, মেয়ে কি অসুস্থ নাই নাকি কি হইস? মেয়ের তো কিছু হয়নি স্যার। তা সে তো সপ্তাহখানি তো স্কুলে যায়নি। কি কন? হ্যাঁ, সে তো 1 সপ্তাহ যাবৎ স্কুলে যায়নি। প্রতিদিন তো 9টার আগে ভাত টাত খেয়ে তুই স্কুলে চলে যায়। কি কও? সে তো 1 সপ্তাহের মধ্যে তার কোনো খাতায় তো কোনো নাম উঠেনি, সে তো স্কুলেও দেওয়া যায় না, সে কনে থাকে নাকি? কি কন স্যার? আমার মেয়ে তো শুক্রবারেও স্কুলে যায়। আরে বাবু, শুক্রবার তো স্কুল বন্ধ থাকে, শুক্রবার স্কুল যাবে কেন? আর তোমার মেয়ের এই 1 সপ্তাহের মধ্যে কোনো খাতা কলমে কোনো নাম নেই, তোমার মেয়ে কনে যায়? তুমি গার্জেন হিসাবে একটু শুনতে খোঁজ খবর নেওয়া তো তোমার দায়িত্ব। তোমার মেয়ে স্কুল যাচ্ছে না, একটু খোঁজ খবরটা রাখি নে বাবু। আমি চলে গেলাম, আমার যে আবার ক্লাস নিতে হবে বুঝছো? ঠিক আছে স্যার, বাড়িতে আমি একটু বাইরে খোঁজ খবর বাড়িতে একটু খোঁজ খবর নিয়ে নে, স্কুলে তোমার পাঠাতে মেয়ে হবে। বলে স্কুলে যাচ্ছে না। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ। তা কি অবস্থা? অবস্থা তো মোটামুটি ভালো। তা আমার ওই ছেলেটা তো আপনার কি স্কুলে পড়ে? আপনার ওই তা ও কেমন কি দেখি লেখাপড়া? আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? ক্লাস 9-এ পড়ে। ওর নাম কি? নাম আব্দুল কুদ্দুস। ও কুদ্দুস। হ্যাঁ। তা ও ছেলেটা তো খুব ভালো ছিল, কিন্তু ইদানিং তো ওর ক্লাসে পাওয়া যাচ্ছে না। কি বলেন স্যার? ও তো প্রত্যেক দিন মনে করেন যে খেয়ে 9টার সময় বের হয়, আমার কাছ থেকে আরো 20-50 টাকা নিয়ে বের হয় যায়। তা ও তো আপনার হইতেছে এর সাথে তো দেখা করতে বলিল, বাড়ি এসে কিছু বলেনি? না, ও তো আমার ও তো কিছু বলেনি। যেদিন স্কুলে যায় সেদিন টিফিন পিরিয়ডে চলে আসে, আর 2-1 দিন একখান ক্লাস করেই চলে আসে। ও তো এর সাথে ওই জন্য আপনার দেখা করতে বলিছে। ও তো আমার বাড়ি এসে আপনার কিচ্ছু বলেনি। ও, তা ও তো স্কুলেও যাচ্ছে না আজ বেশ কয়েকদিন ধরে, তাহলে যাচ্ছে কোথায়? আপনি গার্জেন হিসাবে একটু খেয়াল রাখবেন না? ঠিক আছে স্যার, দেখি আজকেও বাড়ি আসুক, তাই দেখতেছি ওরে আমি। হ্যাঁ, ঠিক আছে, একটু দেখবেন ছেলে মেয়ের দিকে খেয়াল রাখবেন। ঠিক হ্যাঁ আছে স্যার। আর ঠিক আছে, তাহলে স্কুলে যাই, এর স্যারের সাথে একটু দেখা করে আসবেন। ঠিক আছে স্যার। আচ্ছা। বাড়ি গেলাম, বাড়ির বউ কলেজে প্রতিদিন এই মেয়ে বাড়িতে আসতেছে, বাড়িতে স্কুলে যাইতিস কনে? বউ বলে আমার কাছে 50 টাকা নিয়ে গেছে, প্রতিদিন 40-50 টাকা করে নিয়ে স্কুলে যাইতিস কনে? সারে সারে আমার এই রাস্তাঘাটে তৈরি আমার এই ও ভাই, কি ভাই? কি হলো, ভক্তি যাও কেন? আর কই না ভাই, আমার মেয়েটা দিলাম এই স্কুলে, বুঝাও দিলি সেই আমার মেয়ে আর স্কুলে যাইতিস না, তাই স্যার আমার কইতিছে। বাড়ি গেছি, বোরকা শুনেছি যে মেয়ে স্কুলে গেছে কিনা, বউ আজগিরাও কালে যে মেয়ে স্কুলে গেছে। আমারও ওই সাবালের তো একই ফিরা। তা চলো দিন দুইজনে যাই, একটু দেই আসি কনে কনে গে ছেলি চলো দিন, চলো। চলো দিয়া দিন দেখ কনা কি কইবি যাইতিস। ও ভাই, কি কইতিস ভাই? আমায় কি ওটা দেইছাও নাই? তোমারটাও দিলাম, এমনি দিল তোমারটাও দিলাম, দুটো হাত ধরে দিলাম, এমনি গেল। তা ভাই চলো দিন, তাহলে যেই দুটো কনে গেছ। তাই যে চলো। দেই আইসু কনে গেল একটু দাও। তোমারটা আমার আর ভালো লাগছে না, পড়াশোনা করতে ভালো লাগে না। তুমি যে কবে আমার ঘরে বই যাওয়া, তোমার ছাড়া এক মুহূর্ত ভালো লাগছে না। জান, আমার আব্বু তো রাজি হইতিস না, কি করি বলো? তা এটা লাইন না করলে তো ওই না। আমিও তো তোমার ছাড়া রাত্রি থাকতে পারতিস নি। আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল, আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল। খেলতে গিয়া যদি না ভাঙে আমার নতুন খাট, নাই লাল কাঠ। আমি পারি না, আর পারি না। চিন্তা করো, জায়গা নিয়ে এত স্বপ্ন, এত আশা যে পড়াশুনো করি বড় কিছু ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর তারা আজ বাগানে বসে এই সব করতেছে। উগিয়ে আজকে পিঠে লাঠি তো ভাই ভাই, লাঠি কই গেল? কনে গেল?
পৃথিবীর প্রত্যেক পিতামাতাই তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনেক সুন্দর স্বপ্ন কিংবা আশা করে থাকেন, কিন্তু সামান্য বেখেয়ালেই সেই সুন্দর স্বপ্ন বা আশা ভেঙে চুরমার হয়ে যায়। তাই আসুন আমরা আমাদের সন্তান কিংবা ছোট ভাই বোনদের দিকে খেয়াল রাখি, তারা যেন ভুল পথে পা না বাড়ায়।